একটি মাত্র ইমেল দিয়ে আমরা কীভাবে অনেকগুলো ইমেল লিখব। পরীক্ষায় যেমনই ইমেল আসুক না কেন আমরা একটি মাত্র ফরম্যাট শিখবো ইমেলের। এই একটি মাত্র ফরম্যাট শিখে ইমেল যতগুলো ইমেল আসবে এই ফরম্যাট অনুযায়ী আমরা ইমেলগুলো লিখে আসবো। সাবজেক্ট চেঞ্জ করব, আর কিছু চেঞ্জ করা দরকার নেই। ইমেলে ফার্স্ট যা আছে লাস্ট যা আছে কিছু পরিবর্তন, দুই থেকে একটা লাইন পরিবর্তন করব, এই আমাদের পূর্ণাঙ্গ ইমেল শেষ হয়ে যাবে। এখন আমরা একটা ইমেলের কোশ্চেন দেখি। সাপোজ ইউ আর তারেক এমন তারিকা, ধরো তোমার নাম তারেক এমন তারিকা, অ্যান্ড ইউর ফ্রেন্ড শাহিন এমন শাহিনা, এবং তোমার বন্ধুর নাম হচ্ছে শাহিন এমন শাহিনা। নাও রাইট অ্যান ইমেল টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর এম ইন লাইফ। এখন তুমি তোমার বন্ধুকে তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে একটি ইমেল লিখবো। এখানে একটা ইমেলের ফরম্যাট দেখানো হলো। আমরা এই ইমেলের ফরম্যাটটা দেখব, তারপর আমরা পূর্ণাঙ্গ একটা ওই প্রশ্ন অনুযায়ী আমরা একটা ব্যাখ্যা দেবো কীভাবে আমরা লিখবো। একটা ইমেলের কীভাবে আমরা লিখবো, প্রথমে আমরা কীভাবে শুরু করবো এবং কীভাবে শেষ করবো, ছোট্ট আকারে একটা ফরম্যাট দেখানো হলো। প্রথমে টু তোমার বন্ধুর নাম, তারপর আমরা 2 ডিজিটের একটা কোড লিখবো @gmail.com। তারপরে লিখবো আমরা ফ্রম মানে তোমার নাম লিখলাম, তারপরে 2 ডিজিটের একটা সংখ্যা দেবো, মানে 21, 23, 71, 70 দিতে পারলে সারছে, সমস্যা নেই। তারপর @gmail.com তোমার এবং তোমার বন্ধুর নাম শেষ। তারপরে কি সেন্ড মানে কি সময়, কোন সময় আমরা এই ইমেলটা লিখবো। তারপর 17 সেপ্টেম্বর 2024, হ্যাঁ কোন টাইমে লিখছি মানে সময়টা তো উল্লেখ করতে হবে, 10:36 PM। সেন্ডের পরেই সাবজেক্ট আমরা যে বিষয় আসবে, মানে যেই সাবজেক্ট বলবে, যেই বিষয় সম্পর্কে আলোচনা করবে সেই বিষয়ে আমরা লিখবো। যেখানে আমাদের এখানে লেখা আছে অ্যাবাউট এম ইন লাইফ, মানে সাবজেক্টের পরে আমরা লিখবো ডিয়ার ফ্রেন্ডস, মানে তোমার বন্ধু নাম লিখলাম, ডিয়ার মানে প্রিয়, তোমার বন্ধু নাম লিখবো, তোমার বন্ধুকে শাহিন। প্রথমে লেখা আছে টু মানে তোমার বন্ধু নাম, তারপরে ফ্রম তোমার নাম। তাহলে আমরা এখানে লেখা প্রথম যেই নামটা লিখবো, তারপর এইখানে মানে ডিয়ারের পরে সেই নামটাই লিখবো। তারপর আমরা লিখবো, শুরু করবো এবার অ্যাট ফার্স্ট টেক মাই লাভ। প্রথমে আমরা একটা হেডিং শুরু করবো অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, প্রথমে আমার ভালোবাসা নিও। এখন আমরা শেষ করবো কি দিয়ে, প্রথমে তো আমরা হেডিং দিয়ে দিয়েছি অ্যাট ফার্স্ট টেক মাই লাভ, এটা তারপরে ডট মানে এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা পরে লিখবো, মানে আমরা ফরম্যাটটা আগে চাই। তারপর আমরা একটা ইমেল লেখা তো শুরু করবো আমরা দেখেছি, আর শেষ করবো কীভাবে আমরা একটা ইমেল। আমাদের শেষে দিয়ে লিখবো নো মোর টুডে পরে একটা ডট দিছি, মানে এখানে আরও কিছু লেখা ছিল, লেখাগুলো আমরা পরে ইমেলে দেখবো। তারপর আমরা লিখবো ইউ লাভিং ফ্রেন্ডস, তারপরে নিজের নাম লিখে দেবো, মানে তারেক। এইভাবে আমাদের একটা ফরম্যাট, ইমেলের ফরম্যাট শেষ। এবার আমরা ব্যাখ্যা আকারে শিখবো। এখানে একটা পূর্ণাঙ্গ ইমেল লেখা আছে। আমরা ইমেল দেখবো কীভাবে শুরু করেছি এবং কীভাবে শেষ করেছি, আর কী কী লেখা লাগবে কী কী লেখা লাগবে না, পূর্ণাঙ্গ ইমেলের ডিটেলস আলোচনা করা হলো, একটা ফরম্যাটে আলোচনা করা হলো। যে কোনো ইমেল আসবে আমরা এইভাবে ইমেল লিখবো, মানে কী কী লাইন বাদ দিব আর কী কী লাইন যোগ করবো, সকল কিছু এখানে আলোচনা করা হলো। প্রথমে আমরা ইমেল দেখি, প্রথমে কীভাবে শুরু করবো টু, তারপরে ফ্রম, তারপরে সেন্ড, তারপরে সাবজেক্ট। টু আমরা যার কাছে ইমেল লিখবো তার নাম লিখবো, মানে আমার বন্ধুর নাম লিখলাম, বন্ধুর নাম শেষ শাহিন লিখছি, শাহিন21 @gmail.com। তারপরে ফ্রম মানে আমার নাম, আমি আমার বন্ধুর কাছে লিখছি আমার নাম হচ্ছে তারেক, তারপরে একটা ডিজিট লিখছি, মানে 2 ডিজিটে যে কোনো একটা ডিজিট লিখলেই হবে। তাহলে এখানে 18 @gmail.com। তারপরে সেন্ড মানে কোন সময়, কোন সময় আমরা এই ইমেলটা লিখবো। তো 17 সেপ্টেম্বর 2022 লেখা আছে এখানে, মানে যেই সময় তুমি লিখবা সেই সময় তারিখকে দিবে। এখানে 12:30 PM লেখা আছে। আর সাবজেক্ট যেই বিষয় সম্পর্কে আসবে সেই বিষয়ে আমরা লিখবো এখানে। তাহলে এখানে আছে কি অ্যাবাউট এম ইন লাইফ, মানে তোমার জীবনের লক্ষ্য সম্পর্কে তোমার বন্ধুকে লিখবে একটা ইমেল। সাবজেক্টের পরে আমরা লিখবো ডিয়ার ফ্রেন্ডস, মানে তোমার বন্ধুর নাম লিখবা। শুরু করবো কীভাবে আমরা অ্যাট ফার্স্ট টেক মাই কোডিয়াল লাভ, প্রথমে আমার ভালোবাসা নিও। ফ্রম দ্য কোর অফ মাই হার্ট, আমার অন্তরের অন্তঃস্থল থেকে তোমাকে ভালোবাসা জানাই। হোপ ইউ আর ওয়েল, আশা করি তুমি ভালো আছো। আই এম অলসো উইল বাই দ্য গ্রেস অফ অলমাইটি আল্লাহ, আমিও ভালো আছি আল্লাহর বিশেষ রহমতে। আই রিসিভ ইউর ইমেল স্টারডে, আমি গতকাল তোমার ইমেল হাতে পেয়েছি। আই এম ভেরি গল্ড অ্যান্ড শক দ্যাট, এখানে বন্ধুরা একটা কথা আছে, এখানে আপনি যদি আনন্দের বিষয় হয়, যদি আমাদের ইমেলটা আনন্দ বা ভালো কোনো বিষয় হয় তাহলে আমরা কি গল্ড লিখবো। আর যদি দুঃখের বিষয় হয়, মানে দুঃখ বা এর রিলেটেড কোনো বিষয় হয় তাহলে আমরা কি শক দ্যাট লিখবো এখানে। তারপর ডট মানে যেই ইমেলটা যেই বিষয় আসবে সেই বিষয় সম্পর্কে 2 থেকে 3 লাইন লিখবো। যদি আমরা 2 থেকে 3 লাইন না পারি তাহলে আমাদের ইমেলের প্রশ্ন যা আছে, মানে ইমেলের যা প্রশ্নে যা কিছু লিখছে সেখান থেকে 2 থেকে 1 লাইন এখানে লিখে দেবো। তারপর আমরা একটা ইমেল শেষ করবো কীভাবে, ইমেল শেষ করবো 2 থেকে 1 লাইন লেখার পর আমরা শেষ করবো একটু মানে স্পেস দিই, মানে একটু জায়গা রাখবো। তারপরে শেষ করবো কীভাবে, নো মোর টুডে, আজ আর নয়। প্লিজ কনভি মাই বেস্ট রিগার্ডস টু ইউর ফ্রেন্ডস অ্যান্ড ইয়াঙ্গার্স, তোমার বাবা মা এবং পরিবারের ছোটোদেরকে আমার সালাম জানাইও। শেষে আমরা শেষ করবো কীভাবে, ইউ লাভিং ফ্রেন্ডস, তারপরে তোমার নাম লিখলাম তারেক,
তারপর আমাদের একটা ইমেলের ফরম্যাট শেষ। এখন প্রত্যেকটা ইমেল যেই কোনো রকমের ইমেল আসলে আমরা পুরো ফরম্যাট অনুযায়ী লিখবো। ওই মাঝখান দিয়ে যে কোনো 2টি লাইন, মানে এখানে যদি আনন্দের বিষয় হয় তারপর গ্লেট লিখবো, যদি দুঃখের বিষয় হয় তারপর শক দ্যাট লিখবো। তারপরে এই ফরম্যাটে মানে প্রশ্ন অনুযায়ী 2 থেকে 3 লাইন লিখে দেবো। তারপরে আমাদের যেই রকম পুরো ফরম্যাট আছে ওই রকম ফরম্যাট লিখে দিলে আমরা পরীক্ষায় একটা ভালো নম্বর, ইমেলে একটা ভালো নম্বর গেইন করতে পারবো।